উপদেষ্টা যে পদত্যাগ করছে আমার মতামতে উনি এটা ঠিক করেননি। উনি আর বাদবাকি ছাত্রদেরকে নিচে ডাবিয়ে দিলেন, কারণ ওনার তো রাজনীতি করার কথা ছিল না। বাংলাদেশের ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করলো। এটাকে সাধুবাদ জানানো ছাড়া আমার কাছে আসলে এটা আসলে খুবই ভালো ভালো দিক, রাজনীতির জন্য পজিটিভ একটা বার্তা। দেখুন, বাংলাদেশের ইতিহাসে কিন্তু এমন কোনো ব্যক্তি নেই যিনি তার সরকারি ক্ষমতা তারপর সুযোগ সুবিধা ছেড়ে আবার জনতার কাতারে এসেছেন। আমি মনে করেছিলাম কি বাংলাদেশের ইতিহাসে আমি সর্বপ্রথম এই ইতিহাসটা রচনা করব। তবে আমার ইচ্ছাটা নাহিদের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। এই জন্য আমি আসলে নাহিদকে সাধুবাদ জানাই। সে আমাদের সহযোদ্ধা ছিল। আমরা 2018 সালে কোটা সংস্কার একসাথে করেছি। তবে আমাদের চিন্তা চেতনা, আমাদের একাগ্রতা আগে থেকে একটু সেম ছিল, যার কারণে এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি। বাংলাদেশের ইতিহাসে একদম বিরল যে ক্ষমতায় সবাই চেয়ারে বসে এটাকে কুক্ষিগত করে থাকতে চায় সবাই, কিন্তু দিন শেষে আমরা সবাই বলি আমরা জনগণের জন্য কাজ করতে চাই, বাংলাদেশকে ভালোবাসি, কিন্তু দিন শেষে আমরা এই ক্ষমতায় কুক্ষিগত থেকে ওই চেয়ারটাকে কীভাবে আঁকড়ে রাখা যায় এটা সর্বাত্মক আমরা মরণ কামড় করি। তা নাহিদ একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো, বাংলাদেশের ইতিহাসে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করলো। এটাকে সাধুবাদ জানানো ছাড়া আমার কাছে আসলে বাকরুদ্ধ যে সে যে এরকম একটা কাজ করে বসবে। মিডিয়াতে আসছিল যে সে পদত্যাগ করবে, কিন্তু পদত্যাগ যে আসলেই করবে, বাংলাদেশে যে এরকম পদত্যাগ করতে পারে তার উদাহরণ নাহিদ, আসলে তার তুলনা হয় না। যারা বর্তমান সিচুয়েশনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে থাকবেন, তারা তো নির্বাচন করতে পারবেন না। তো উনি যদি এখন পদত্যাগ না করে তাহলে আসন্ন নির্বাচনে তো উনি অংশগ্রহণ করতে পারবেন না। তো আমার মনে হয় যে উনি নির্বাচনে অংশগ্রহণ করার জন্যই উপদেষ্টা পরিষদ থেকে, মণ্ডলী পরিষদ থেকে পদত্যাগ করেছেন এবং উনি চান যে হয়তো নির্বাচন করতে। আমাদের যে এই 24-এর গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের একজন সম্মুখ সারির যোদ্ধা এবং আমরা যাকে আমাদের এক দফার ঘোষক হিসেবে এই ছাত্র জনতা স্বীকৃতি দিয়েছি, সেই উপদেষ্টা নাহিদ যখন আবার তিনি সরকারি প্রোটোকল ছেড়ে এই জনতার কাতারে চলে এলেন, তখন আমরা এই বিষয়টাকে অবশ্যই ইতিবাচক হিসেবে দেখি। দেখুন, বাংলাদেশের ইতিহাসে কিন্তু এমন কোনো ব্যক্তি নেই যিনি তার সরকারি ক্ষমতা তারপর সুযোগ সুবিধা ছেড়ে আবার জনতার কাতারে এসেছেন এবং আমাদের জনতার জন্য, তাদের অধিকারের জন্য কথা বলেছেন। উপদেষ্টা নাহিদ এই জনতার কাতারে এসে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করলেন এবং আগামী দিনে বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতির যে ইতিবাচক ধারা তার হাত ধরেই ইনশাল্লাহ সূচিত হবে। এবং আমরা চাই ছাত্রদের যে নতুন দল আসতেছে, এই দলের মাধ্যমে বাংলাদেশ একটি ক্ষুধামুক্ত, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে তৈরি হবে ইনশাল্লাহ। উপদেষ্টা যে পদত্যাগ করছে আমার মতামতে উনি এটা ঠিক করেননি। উনি আর বাদবাকি ছাত্রদেরকে নিচে ডাবিয়ে দিলেন, কারণ ওনার তো রাজনীতি করার কথা ছিল না। উনি আন্দোলনে স্বৈরাচারকে দেশ থেকে পতন করছে। উনি এভাবেই থাকতেন, পরবর্তী যে সরকারি আসতো ক্ষমতায় তাদের প্রতি সবসময় আন্দোলনই থাকতেন, তাতে জনগণ তার ডাকে সাড়া দিত। এখন যে উনি পদত্যাগ করে দল গঠন করার চিন্তাভাবনা করতেছেন, তাতে জনগণ আর তার দিকে ফিরে চাবে না, এটা আমার আমি মনে করি। নাহিদ ইসলাম তিনি প্রমাণ করেছেন যে তিনি আসলে ক্ষমতা লোভী না, বা ক্ষমতায় থাকা তার কোনো ইচ্ছা নেই। জনগণের পাশে থেকে জনগণের সেবা করতে চান, যার কারণে ক্ষমতার মায়া ত্যাগ করে জনগণের কাতারে এসে দাঁড়িয়েছে। এটা আসলে খুবই ভালো দিক, রাজনীতির জন্য পজিটিভ একটা বার্তা, এবং পুরনো যারা রাজনৈতিক বন্দোবস্ত আছে তাদের জন্য এটা শিক্ষণীয় বিষয়। যেহেতু নাহিদ উপদেষ্টা থেকে পদত্যাগ নিচ্ছে, আমি ভাবছি যে এটা একটা ভালো দিক, কারণ যেহেতু এখন আমরা একটা গণতান্ত্রিক দেশে আসছি এবং নতুন দল আসুক এটা আমাদের কাম্য, কারণ আমরা নতুনদের থেকেই প্রত্যাশা, কারণ নতুনরাই বাংলাদেশটাকে নতুন কিছু দিতে পারবে। সো আমি এটা ভালোভাবে দেখছি। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করায় উপদেষ্টা নাহিদ ইসলামের বিষয়টিকে আমি অবশ্যই ইতিবাচকভাবেই দেখতেছি, কারণ আমাদের যে জুলাই আগস্ট মাসের সংগঠিত হওয়া যে অভ্যুত্থানটা, এখানে এটার মূল লক্ষ্যই ছিল বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা। তো নির্দিষ্ট একটা জায়গার মধ্যে থেকে হয়তো
নাহিদ ইসলাম মনে করেছেন যে এটা সম্ভব না, এজন্য তিনি জনগণের কাতারে গিয়ে জনগণের সাথে থেকে জনগণের সঙ্গে মিশে এই বৈষম্যহীন বাংলাদেশ করতে পারবে। তো এই দিকটা চিন্তা করেই আমি মনে করব তার সিদ্ধান্তটা সম্পূর্ণ যৌক্তিক।